ব্যাক টু মাই চ্যানেল কবিতা শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলো, আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। ডেলি ব্লগটা আমি রেডি করব, সেটা তোমরা দেখতে পাবে। তো আজকে আমি একদম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, যে নিজের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। ঠিক আছে, নিজের কিছু কথা, কারণ আমি দেখলাম যে নিজের সত্যি নিজের যদি পরিচয় বলতে কিছু না থাকে তাহলে মানে কিছুই না, সেটাই মনে হলো আমার। তো সেই জন্য আমি বলছি, দেখো আমি খুব একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এসছি। মানে আমি ভীষণই দুঃখ পেয়েছি এটার জন্য, কারণ যখন আমার সমস্ত সময় সুবিধা অসুবিধা, ছেলেকে তো বড় করেছি, যাই হোক করে এখন ও একটা ভালো জায়গায় চান্স পেয়েছে, সেখানে পড়াশোনা করছে। তো বাড়িতে কেউই থাকে না। তো আমি সারাদিন ধরো সংসারে কাজ সামলাই, তারপর আমার মানে ফাঁকাই থাকি বলতে গেলে। তো সেই দিক থেকে দেখতে গেলে তো আমি এখন দেখো যে দুনিয়াটা কিন্তু অনেকটা উন্নত। মানে 2024-এ এসে এখন মেন্টালিটি আগেকার দিনের মতো রাখলে তো হয় না, তাই না? তো সেই জন্যই আমি চেয়েছিলাম যে নিজের একটা পরিচয় বানাতে। তবে কতটুকু বানাতে পেরে উঠবো সেটা আমি জানি না, সবটাই তোমাদের হাতে বন্ধুরা। তো তোমরা আমাকে প্লিজ জানিও যে আমি কি করব। মানে আমি তো ছোটো ভিডিও রিলস এগুলো করতে চেয়েছি, করেছি। হ্যাঁ, ভালো লাগবে কি লাগবে না ফার্স্ট টাইম সেটা পরের কথা। হ্যাঁ, তোমরা যদি আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দাও ছোট ছোট, তো তখন আমি কি করব, আমি সেটাকে আমি মানে ঠিকঠাক করার চেষ্টা করব, তাই না? তো এভাবেই মানুষ শেখে, শিখার কিন্তু কোনো শেষ হয় না। তো সেই জন্যই আমি কাজটা করতে চেয়েছি। কিন্তু যারা আমার একদম নিজের আপন, যারা আমাকে খুব ভালোবাসতো, খুব সাপোর্ট, খুব সুন্দর সভ্য শান্ত, খুবই সুন্দর করে ভিডিও বানাই, ডেলি ব্লগ বলো যাই হোক, তো সবাই তো খারাপ হয় না, ভালো মন্দ সব দিকেই থাকে, তাই না? সব কাজের মধ্যেই ভালো মন্দ দিকটা থাকে। তো খারাপ দিক আমি বেছে নেবো না আমি ভালো দিকটা বেছে নেবো, সেটা সম্পূর্ণ তার নিজের দায়ী, নিজের ব্যাপার। তো এর মধ্যে কি এমন খারাপ আছে, তো তোমরাই বলো বন্ধুরা। তো আমি কি করব, মানে আমি সত্যি তোমাদের সাথে আমি একটা রিলেশন, একটা কি বলবো, একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম। আর তার সাথে তো অবশ্যই আমার নিজের একটা পরিচয় হতো, আমি নিজের একটা পরিচয় করতে চেয়েছিলাম। তো এই মুহূর্তে আমার করছেই না। তো তোমরাই বলে দাও আমি কি করব। হ্যাঁ, আমার বরের দিক থেকে কোনো অসুবিধা নেই। তো অন্যান্য আমার নিজের একদম আত্মীয় স্বজন, যারা আমি এখন নাম বলবো না, অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। যদি আমি সঠিক পথে থাকি, সৎ পথে থাকি, তো আজকে যারা সাপোর্ট করছে না, আমার বিশ্বাস মানে নেক্সট টাইমে তারা অবশ্যই সাপোর্ট করবে। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। আর তোমাদের ওপরে আমি ছেড়ে দিলাম বন্ধুরা, তোমরা একটু আমায় জানিও আমি এখন ঠিক কী করব। ঠিক আছে, আমায় কী করা উচিত, আমার এখানে থেকে আমাকে মানে এগিয়ে যাওয়া উচিত, না আমাকে পিছিয়ে টোটালি বন্ধ করে আমাকে পিছিয়ে ঘরের কোনায় বসে থাকা উচিত, মানে কি করব তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটু সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, লাইক কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট টাইমে আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, ডেলি ডেলি ব্লগ বানানোর চেষ্টা করছি। তোমাদের কতটা ভালো লাগছে জানি না, তো কেমন কি লাগে আমাকে জানিও, আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দিও, আমি সেগুলোকে সংযত করার চেষ্টা করব। এভাবেই তোমাদের আশীর্বাদ ভালোবাসা একটু দিও আমাকে। তো চলো বন্ধুরা, নমস্কার।